আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো মোবাইল পিসি দিয়ে অ্যাপ ছাড়াই কিভাবে জেপিজি থেকে পিডিএফ ফাইল তৈরি করা যায়। তবে শুরু করা যাক। প্রথমে আমি একটি ব্রাউজার সিলেক্ট করলাম এবং সার্চ অপশনে এখানে লিখতে হবে জেপিজি টু পিডিএফ কনভার্টার। আমি লিখলাম এবং প্রথমে পেয়ে গিয়েছি একটি ওয়েবসাইট smallpdf.com। আমি এটা সিলেক্ট করলাম। এখানে এই যে চয়েস ফাইল লেখা আছে, চয়েস ফাইল সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার প্রয়োজনীয় ফাইল জেপিজি ফাইল আপনি সিলেক্ট করে নেবেন। আমি প্রথমে একটি ছবি সিলেক্ট করলাম, এটি ডাউনলোড হচ্ছে। জি, আমি আরও দুইটি, তিনটি, চারটি, মোট 4টি ফাইল সিলেক্ট করলাম। আপনিও চাইলে একটি, দুইটি, তিনটি যে কোনো ফাইল সিলেক্ট করতে পারেন, যত খুশি সিলেক্ট করে এবং ওপেন ক্লিক করবেন। এটি প্রসেস হচ্ছে। আপনি যে কোনো ফাইল এখানে যত খুশি নিতে পারেন। আমি এই মুহূর্তে 4টি নিয়েছি। আমার এইচএসসি সার্টিফিকেট নিয়েছি এবং অনার্সের সার্টিফিকেট নিয়েছি, শুধু দেখানোর জন্য। এটা প্রসেস হচ্ছে, এখনো একটু সময় লাগবে। অনলাইনে এটি পিডিএফ ফাইল করার জন্য খুবই সহজে এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন, বা আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এটা হয়ে গিয়েছে। এই যে ডান কোনায় কনভার্ট লেখা আছে, আপনি এই কনভার্টে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। প্রসেস হচ্ছে, কিছুটা সময় লাগবে। প্রায় হয়ে গিয়েছে। জি, এটা ওপেন হয়ে গিয়েছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কনভার্ট হওয়ার পর পিডিএফ ফাইলটি কেমন দেখায়। জি, একটু উপর নিচে করে দেখালাম। এই যে আমার প্রত্যেকটি এক ফাইলে পিডিএফ হয়ে গিয়েছে। এবার এটা ডাউনলোড ক্লিক করবেন। ব্যাস, এভাবে একটি জেপিজি ফাইল থেকে কিভাবে পিডিএফ ফাইল তৈরি করা হয়, এভাবেই আপনি ডাউনলোড করে নেবেন। কিছুটা সময় লাগবে ডাউনলোড করতে। জি, ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এটা এভাবে সংরক্ষণ করে রাখবেন। চাইলে আপনি এটা প্রিন্টও করে নিতে পারেন। এভাবে এখান থেকেও প্রিন্ট করা সম্ভব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।